হ্যালো এভরিওয়ান। তো ক্লকের এই কোশ্চেনটা রিজনিংয়ের একটু ভালো কোশ্চেন ছিল, তো এই কোশ্চেনটা আমরা আজকে ডিটেলস আলোচনা করব। নেক্সট টাইম এরকম টাইপের কোশ্চেনে কনসেপ্ট তোমরা ডাইরেক্ট ইউজ করতে পারবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো, যদি আমরা একটা ঘড়ি আঁকি, ঘড়িটা এরকম গোল হবে, আর বৃত্ত টাইপের যদি কিছু হয় তাহলে টোটাল এটা 360 ডিগ্রির একটা জিনিস তোমাদের বৃত্তটা তৈরি করবে, ঠিক আছে? তাহলে এটা টোটাল কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি। ক্লিয়ার? একটা বৃত্ত টোটাল কত হয়? 360 ডিগ্রি। এবার ঘড়ি হিসেবে যদি আমরা দেখি, এখানে আমাদের 12টা আছে, একটা আছে, এখানে 3টে, তাহলে এখানে 2টো আছে, এখানে 6টা, এখানে 9টা, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, এটা আমাদের 9টা, 10টা, 11টা। এই হচ্ছে আমাদের ঘড়ি। এবার আমাদের এখানে বলছে অ্যাট হোয়াট টাইম, কোন টাইমে, বিটুইন 2 o'clock অ্যান্ড 3 o'clock, বলছে 2টো আর 3টার মাঝখানে কোন টাইমে, উইল দ্য হ্যান্ডস, হ্যান্ডস মানে কাটা, একটা হয় এখানে মেনলি তোমাদের মিনিট আর ঘন্টার কাটাই থাকবে, একটা হয় ঘন্টার ছোট কাটা, একটা হয় মিনিটের বড় কাটা। সেকেন্ডের কাটা এখানে তোমাদের কোশ্চেনে কোনো কাজে লাগবে না, কারণ ওটা কন্টিনিউয়াসলি বেশি বেশি ঘুরতে থাকে। এবার বলছে উইল দ্য হ্যান্ডস, হ্যান্ডস মানে দুটো কাটার কথা বলছে, এস যুক্ত আছে, প্লুরাল দুটো আছে, তার মানে একটা ঘন্টা একটা মিনিটের কথা বলছে, ঠিক আছে? তাহলে উইল দ্য হ্যান্ডস অফ এ ক্লক বি টুগেদার, টুগেদার মানে একসাথে হবে, তার মানে একটা একটার উপরে চলে যাবে। দেখো, দুটোর পরে 2 থেকে 3টে অবধি, ব্যাপারটা লজিক্যালি যদি আমরা ভাবি, তাহলে ঘন্টার 2টোর সময় ঘন্টার কাঁটা পুরো 2-এর দিকে থাকবে, আর মিনিটের কাঁটা পুরো 12-এর দিকে থাকবে, ঠিক আছে? এইবারে ঘন্টার কাঁটাটা আস্তে আস্তে মুভ করবে, একটু নিচের দিকে ধরো আসবে, ঘন্টার কাঁটাটা হালকা মুভ করে একটু নিচের দিকে আসবে। আর এই মিনিটের কাঁটাটা তো বেশি স্পিডে চলবে, তো মিনিটের কাঁটাটা ঘুরতে 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 কোনো একটা টাইমে এর উপরে পুরোপুরি ঘন্টা আর মিনিটের কাঁটা একসাথে চলে আসবে। দুটোর পরে কোনো একটা টাইমে 3টের মধ্যে এরকম হবে, তাই না? কারণ মিনিটের কাঁটাটা তো পুরো এখান থেকে পুরোটা যখন ঘুরে এখানে দিয়ে আবার এখানে আসবে, তখন তোমার 3টে বাজবে, ঠিক? এই ঘন্টার কাঁটাটা তখন 3-এর কাছে আসবে। কিন্তু যখন 2টোর সময় ঘন্টার কাঁটা 2-এ আছে, মিনিটের কাঁটা আমাদের এখানে আছে 12-তে আছে, এটা এখান থেকে ঘোরায় স্টার্ট করবে, কোনো একটা জায়গাতে দুটো কাঁটা একসাথে একটা একটার উপরে আসবে। এইটাই আমাদের এখানে জিজ্ঞাসা করছে, যে কখন দুটো কাঁটা একসাথে টুগেদার এখানে কি হয়ে যাবে, একসাথে একটার উপরে একটা চলে আসবে। হোয়াট টাইম বিটুইন 2 o'clock অ্যান্ড 3 o'clock, 2টো আর 3টের মধ্যে, উইল দ্য হ্যান্ডস দুটো কাটাই অফ ক্লক ঘড়ির বি টুগেদার মানে একসাথে হয়ে যাবে। এই হচ্ছে কোশ্চেন জিজ্ঞাসা করছে, বোঝা গেল? তাহলে এই কোশ্চেনটা আমরা কীভাবে সলভ করবো, দেখো। যদি আমরা একটা নর্মাল জিনিস দেখি, 360 ডিগ্রি টোটাল হয়। এবারে যদি আমরা দেখি এখানে কটা ঘর আছে, এরকম এরকম যদি আমরা স্টার্ট করি, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, তাহলে 12টা খোপ পাচ্ছি। এখান থেকে এইটুকু যদি আমরা দেখি 12টা ভাগ পাচ্ছি, তাহলে 12 দিয়ে ভাগ করি, 3 × 12 = 36, তার মানে আমরা এখানে কত পাচ্ছি? 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে একটা জিনিস পেলাম, 360কে যদি 12 ভাগে ভাগ করি তাহলে পাচ্ছি 30 ডিগ্রি। তার মানে এখানে প্রত্যেকটার মাঝখানে কত ডিগ্রির করে অ্যাঙ্গেল আছে? 30 ডিগ্রি করে অ্যাঙ্গেল আছে। বোঝা গেল? তুমি বলবে হ্যাঁ স্যার, ক্লিয়ার এটা। তাহলে টোটাল এখানে 30 ডিগ্রির অ্যাঙ্গেল আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে 12টা থেকে একটার মধ্যে 30 ডিগ্রির একটা অ্যাঙ্গেল পাচ্ছি, একটা থেকে দুটোর মধ্যে কত ডিগ্রির অ্যাঙ্গেল পাচ্ছি? 30 ডিগ্রির আমরা অ্যাঙ্গেল পাচ্ছি, সব 30 ডিগ্রি করে পাচ্ছি। এবার এই যে ঘন্টার কাঁটাটা আছে, ঘন্টার কাঁটাটা যেটা আছে সেটা, ঘন্টার কাঁটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা আমাদের 1 ঘন্টায় কতটা মুভ করে, 1 ঘন্টায় কতটা মুভ করে, ঠিক আছে? ঘন্টার কাঁটা যদি আমরা এখানে দেখি, ঘন্টার কাঁটা আমাদের এখানে 1 ঘন্টায় জাস্ট এইটুকু মুভ করবে, ঠিক আছে? তার মানে 30 ডিগ্রি মুভ করবে, 30 ডিগ্রি মুভ করবে ঘন্টার কাঁটা, এইখান থেকে এইখানে আসবে 1 ঘন্টায়, ঠিক আছে? 1 ঘন্টা মানে 60 মিনিটে। এটা আওয়ার হ্যান্ডের কথা বলছি, ঘন্টার কাঁটা, এইচ মানে ঘন্টার কাঁটা, সেটা 30 ডিগ্রি মুভ করবে, কারণ এইখান থেকে এইখানে আসবে, আর এক একটা খুব 30 ডিগ্রির। তাহলে এইখান থেকে এইখানে আসবে, তার মানে 30 ডিগ্রি মুভ করবে কত? 60 মিনিটে। তাহলে 1 মিনিটে কতটা মুভ করবে? 1 মিনিটে মুভ করবে, এটা দিয়ে এটা কাটলে 1/2, হাফ ডিগ্রি, আধা ডিগ্রি মুভ করবে। হাফকে আমরা বলতে পারি 0.5, 0.5 ডিগ্রি মুভ করবে। বোঝা গেল? তাহলে আমাদের এখানে যে ঘন্টার কাঁটাটা আছে সেটা 1 মিনিটে, 1 মিনিটে কতটা মুভ করবে? সেটা মুভ করবে 0.5 ডিগ্রি। ঘন্টার কাঁটা যেটা আছে, আওয়ার হ্যান্ড যেটা আছে, সেটা আমাদের এখানে দেখলাম মুভ করবে কত? 0.5 ডিগ্রি পার মিনিট, প্রতি মিনিটে। ক্লিয়ার? সেমভাবে যদি আমরা দেখি যে মিনিটের কাঁটাটা আছে, মিনিটের কাঁটাটা, ঠিক আছে, মিনিটের কাঁটাটা আছে, সেটা 1 ঘন্টায় পুরো এইখান থেকে ঘুরে গিয়ে পুরো এখানে চলে আসবে, মানে 360 ডিগ্রি মুভ করবে। তাহলে 360 ডিগ্রি মুভ করবে,
কত মিনিটে? 60 মিনিটে। 60 মিনিটে, পুরো 60 মিনিটে এটা এখান থেকে এখানে আসবে। এটা যেমন 60 মিনিটে এখান থেকে এইটুকু যাচ্ছিল, জাস্ট 2 থেকে 3-এ যাচ্ছিল, 30 ডিগ্রি মুভ করছিল, কিন্তু মিনিটের কাঁটা তো পুরোটা মুভ করবে, মানে 360 ডিগ্রি মুভ করবে। তাহলে 360 ডিগ্রি মুভ করবে 60 মিনিটে। 1 মিনিটে কতটা করবে দেখি, 0 0 ক্যান্সেল, 6 6 36, তার মানে 6 ডিগ্রি। তাহলে এটা মুভ করছে কত, মিনিটের কাঁটা মুভ করছে হচ্ছে 6 ডিগ্রি পার মিনিট। ক্লিয়ার? এবার আমরা দেখো একটা মজাদার বিষয়, দুটো কাঁটা একই দিকে ঘুরছে, এইটা এদিকে ঘুরছে, এই কাঁটাটাও সেম দিকে ঘুরছে, একই দিকে ঘুরছে। রিলেটিভ স্পিডের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে দুটো জিনিসই যদি একই দিকে যায়, তাহলে রিলেটিভ স্পিড বার করার জন্য বড় স্পিড মাইনাস করে দিতে হয়, একই দিকে গেলে মাইনাস হয়, মাইনাস ছোট স্পিড। তাহলে স্পিডের ক্ষেত্রে আমরা এখানে দেখছি এটা অ্যাকচুয়ালি স্পিড, এটা চলছে এরা, তাহলে এটা অ্যাকচুয়ালি স্পিড, রিলেটিভ স্পিড। স্পিড কত? 6 মাইনাস 0.5 ডিগ্রি। তাহলে রিলেটিভ স্পিড কত দাঁড়াচ্ছে? 5.5, 5.5 ডিগ্রি পার মিনিট। এটা দাঁড়াচ্ছে রিলেটিভ স্পিড। বুঝে গেল? ক্লিয়ার? তাহলে পরীক্ষায় আমাদের এই পয়েন্টটা জানাই থাকতে হবে, এটা আর বার করার দরকার নেই, বারও করতে পারবো চাইলে আমরা এই পয়েন্টগুলো, যে ঘন্টার কাঁটা কতটা মুভ করে, এক একটা ঘর কত কত ডিগ্রির হয়, এক একটা কোপ এখানে 30 ডিগ্রি করে হয়, এগুলো আমরা বারই করতে পারি করতে চাইলে। ঠিক আছে? এবার আমাদের এখানে জিজ্ঞাসা করছে কখন তারা একজনের উপরে আসবে, মানে ধরো এরকম সিস্টেম, ট্রেনের অঙ্কটার মতনই, দুটো ট্রেন চলছে, একটা ট্রেন একটু আগিয়ে আছে, যেমন ধরো এই ট্রেনটা একটু আগিয়ে আছে, এই ট্রেনটা পিছন দিয়ে এই ট্রেনটার উপরে চলে আসবে, একটা ট্রেন একটা ট্রেনকে ক্রস করবে। এই পিছনের ট্রেনটা এটাকে ধরবে তখনই যখন পিছনেরটার স্পিড বেশি হবে, দেখো পিছনেরটার স্পিড বেশি। ঠিক আছে? তাহলে কখন গিয়ে ধরবে, টাইম বার করার জন্য আমরা কি করি, টাইম বার করার জন্য আমরা করি ডিস্টেন্স বাই স্পিড করি, যে কোন টাইমে গিয়ে, এখানে তো টাইমই বার করতে হবে, কোন টাইমে গিয়ে তারা একজন একজনের উপরে গিয়ে পড়বে। তাহলে এখানে টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। এবার ডিস্টেন্স কীভাবে নেব? ডিস্টেন্স দেখো, ডিস্টেন্স হচ্ছে এই মিনিটের কাঁটাটা যদি আমরা ভালো করে দেখি, মিনিটের কাঁটাটা এখন কোথায় আছে? দুটোর সময় মিনিটের কাঁটাটা এই ঘরে আছে, 12টায় আছে। তাহলে মিনিটের কাঁটার থেকে এটা কত আগিয়ে আছে দেখো, এখান থেকে এটুকু 30 ডিগ্রি, আবার এখান থেকে এটুকু 30 ডিগ্রি, এইখানে আছে, তার মানে 30 30 60 ডিগ্রি, 30 30 60 ডিগ্রি এই কাঁটাটা আগিয়ে আছে, এই কাঁটাটার থেকে এই কাঁটাটা 60 ডিগ্রি আগিয়ে আছে। তাহলে ডিস্টেন্স কত ডিগ্রি পাচ্ছি? দুটো খোপ, মানে এই একটা দুটো খোপ, এক একটা খোপ 30 ডিগ্রি করে হলে দুটো খোপ 60 ডিগ্রি। তাহলে ডিস্টেন্স আমরা লিখবো 60 ডিগ্রি ডিস্টেন্স। আর পিছন দিয়ে যেটা আসছে তার রিলেটিভ স্পিড কত? তার স্পিড, রিলেটিভ স্পিড আমরা এখানে নেব হচ্ছে 5.5 মিটার পার ডিগ্রি পার মিনিট। তাহলে এখানে রিলেটিভ স্পিড নিচে আসবে 5.5 ডিগ্রি। ক্লিয়ার? স্পিড আমরা নিচে লিখে দিলাম, স্পিড রিলেটিভ স্পিড যেটা আছে 5.5। এবার আমরা যদি এটা যদি ক্যালকুলেট করি, তাহলে আমাদের সিম্পল কি করতে হবে, ডিগ্রি ডিগ্রি এখানে বাদ দিয়ে দাও, এখানে দশমিক উঠলে উপরে একটা 10 আসবে, 5 দিয়ে কাটলে 11 আসবে, 5 দিয়ে কাটলে এটা আসবে 2, 6 দুগুণে 12 মানে 120, 120 বাই 11, 120কে যদি আমি ভাগ করে দিই সিম্পল 11 দিয়ে, 10 11 110, তাহলে নিচে থাকবে আমাদের 10। তাহলে আমরা জানি এখানে 10 যেরকম আছে 10 লিখবো, নিচের 10টা আমাদের উপরে চলে যাবে, আর এই 11টা আমাদের এখানে নিচে বসবে। তাহলে অ্যান্সার আসবে কত? 10 পূর্ণ 10 বাই 11, 10 পূর্ণ 10 বাই 11, 11 পূর্ণ 12 বাই 10 এটা হবে না, 6 পূর্ণ 5 বাই এটা হবে না, 3 পূর্ণ এটা হবে না। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ। আর এখানে 5 2 মানে দুটোর পরে বোঝাচ্ছে। ঠিক আছে? দুটোর পরে, দুটো 10 পূর্ণ 11, মানে 10 মিনিটের একটু পরে, দুটো 10-এর একটু পরে একটা জায়গাতে গিয়ে তারা একজন একজনকে ওভারল্যাপ করবে, একজন আরেকজনের উপরে উঠে যাবে। এইবার পরীক্ষায় যদি সেম কোশ্চেন আমার আসে, আমি এটা আরও ফাস্ট কীভাবে করব? আমার কথা হচ্ছে আমি এটা পরীক্ষায় ফাস্ট কীভাবে করব। তাহলে পরীক্ষায় যদি আমাদের জিজ্ঞাসা করে কখনো, ধরো আমার ঘড়িতে এখন 3টে বাজছে, আরেকটা কোশ্চেন আমি দেখাচ্ছি, 3টে বাজছে, তো 3টের পরে 3টে আর 4টের মাঝখানে তারা কোনো একটা জায়গায় তারা ওভারল্যাপ করবে, একজন একজনের উপরে আসবে, সেটা কত ডিগ্রিতে আসবে সেটা আমি কীভাবে বার করব? আমি এখানে দেখব রিলেটিভ, আমি সিম্পল আমরা একটা জিনিস সবার প্রথমে দেখব, সেটা হচ্ছে যে আমাদের সিম্পল ফর্মুলা ইউজ হবে স্পিড ইকুয়াল, টাইম বার করতে হবে, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স আগে দেখবো কতটা, এখানে 1 ঘর 2 ঘর 3 ঘরের ডিস্টেন্স, তার মানে প্রত্যেকটা ঘর 30 করে হলে 3 30 90 ডিগ্রি ডিস্টেন্স। আর রিলেটিভ স্পিড দিয়ে ভাগ করে দেবো, রিলেটিভ স্পিড মিনিট আর ঘন্টার রিলেটিভ স্পিড সবসময় কত হবে? 5.5ই হবে, রিলেটিভ স্পিড অলওয়েজ কত হবে? 5.5। এইটা নেক্সট টাইম তোমার ক্যালকুলেট করতে হবে না, তাহলে ভাগ করে দেবে 5.5 দিয়ে। এবার দশমিক উপরে উঠবে, উপরে একটা 10 গুণ হবে, এটা আসবে 11, এটা আসবে কত? 2, 180 বাই 11 আসবে। এবার 180 বাই 11 যদি আমরা ক্যালকুলেট করি, 180 বাই 11 যদি ক্যালকুলেট করি, তাহলে আমাদের এখানে কত হবে? 11, এটা একবারে কাটবে, এটা 70, 6 11 66, 4, তার মানে আমাদের 4 বাই 11, 16 পূর্ণ মানে 16 মিনিট, তারপর একটু পরে 16 পূর্ণ 4 বাই 11তে গিয়ে, ঠিক আছে, 16 পূর্ণ 4 বাই 11তে গিয়ে একজন একজনের উপরে ওভারল্যাপ করবে। ওকে ভাই, ক্লিয়ার? বোঝা গেল? এবার এই কোশ্চেনটাই তোমার যখন এক্সামে আসবে, তোমার এক্সামে এত কিছু ডেটা যদি তোমার জানা থাকে,
তুমি জানো যে এক একটা ঘর কত ডিগ্রির, এক একটা খোপ হচ্ছে 30 ডিগ্রি করে হয়। ঠিক আছে, এবার এই কোশ্চেনটাই যখন আমার নেক্সট টাইম এক্সামে এসছে তখন আমি কয়টুকু লিখবো দেখো, তখন আমি কয়টুকু এক্সামে লিখবো সেটা আমি একটু দেখাই, যে এক্সামে আমার কয়টুকু লিখতে হবে, এটা ইম্পর্টেন্ট বিষয়। কারণ এক্সামে এত ডেটা আমার লিখতে হবে না, এই কোশ্চেনটা জাস্ট ফার্স্ট টাইম ছিল, আমি তোমাকে তাই বোঝালাম। সবার প্রথমে আমরা যেটা মনে করব সেটা হচ্ছে মনে রাখতে হবে মিনিট আর ঘন্টার কাটার মধ্যে রিলেটিভ স্পিড কত, রিলেটিভ স্পিড দুটোর মধ্যে রিলেটিভ স্পিড কত, মিনিট আর ঘন্টার কাটার মধ্যে রিলেটিভ স্পিড আমাদের কত, দুটোর মধ্যে 5.5। ঠিক আছে, ডিগ্রি পার মিনিট। ক্লিয়ার? এবার আমাদের বার করতে হবে দুটো থেকে তিনটের মাঝখানে, তাই তো? এবার এখানে 12টা, তারপর একটা, তারপর দুটো, তাহলে এখানে 30 60 ডিগ্রির ডিফারেন্স। তাহলে ডিস্টেন্স কত আছে, 60 ডিগ্রি, তাহলে ডিস্টেন্স ওপরে লিখবো 60 ডিগ্রি, নিচে আমরা ভাগ করবো কত, 5.5, 10 উঠবে, ওপরে আমাদের কত যাবে, 10। তাহলে এবার এটাই যদি আমরা ক্যালকুলেট করি, এক লাইনে ক্যালকুলেট করে ফেলবো, 10/11। তাহলে পরীক্ষায় এইটুকুই করবো, দুটোর পরে 10/11 আমাদের অ্যান্সার আসবে, অপশান এ। তাহলে পরীক্ষায় আমরা এইটুকু করবো, অ্যান্সার দিয়ে দেবো। বুঝে গেল? তাহলে এই কোশ্চেনটা আমি তোমাদের আজকে পুরো ডিটেলসে ভেঙে চুড়ে বুঝিয়ে দিলাম, প্রত্যেকটা পয়েন্ট, যে পয়েন্টে একটুখানি কনফিউশন হচ্ছে যে পয়েন্টটা কী বললো একবার বুঝলাম না, আরেকবার দেখো, ভিডিওটা পজ করে আরেকবার বোঝার চেষ্টা করো, 100% পরীক্ষায় বুঝতে পারবে। তো পরীক্ষায় যত ডিগ্রির গ্যাপ আসবে, যেমন ধরো আমাদের বললো 4টে থেকে 5টার মধ্যে, তাহলে ঘড়ির মধ্যে যদি আমরা দেখি 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 4টে থেকে 5টার মধ্যে মানে একটা কাটা এখানে আছে, ঘন্টার কাটা 4টেতে আছে, মিনিটের কাটা এখানে আছে, তাহলে এদের মাঝখানে এখন গ্যাপ কত ডিগ্রির দেখো, 30 60, একটা 2টো 3টে 4টে, 30 60 আমাদের এখানে হবে কত, 90, 30 60 90, 90 ডিগ্রি ডিফারেন্স। ঠিক আছে, তাহলে 90 পরে যাবে আমাদের, ঠিক কিনা, একটা 2টো 3টে 4টে, তারপর 5টা, তারপর এখানে 6টা। ঠিক আছে, তাহলে 90 ডিফারেন্স আসবে, 90 ডিগ্রি, আর নিচে আমাদের রিলেটিভ স্পিড 5.5, এবার ক্যালকুলেট করলে আমাদের চলে আসবে। ঠিক আছে, চলো, তাহলে এই কোশ্চেনটা আই থিঙ্ক পুরোপুরি ক্লিয়ার। যদি কোনো কনফিউশন থাকে ভিডিওর কমেন্টেও বলতে পারো, বা তোমরা আমাকে যারা পেড ব্যাচে আছো আমাকে হোয়াটসঅ্যাপেও তোমরা জানাতে পারো। ঠিক আছে।